জ্যোতিষ, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, ট্যারোট, বাস্তু এই শব্দগুলো শুনলেই সাধারণত মানুষের প্রতিক্রিয়া দুই রকম হয়। একদল বলে এসবই কুসংস্কার, অসত্য, অকার্যকর। আরেক দল বলে আমি এসবে বিশ্বাস করি, ফল পেয়েছি। কিন্তু একবারও কি আপনার প্রশ্ন জেগেছে এই জ্ঞান পদ্ধতিগুলো হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন সভ্যতায় কেন টিকে আছে? ভারতীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিস, ব্যাবিলন, আরব, এসব কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি মানুষের জীবন, সংস্কৃতি, প্রতীক, সময় ও আত্ম অনুধাবন সম্পর্কে এগুলোর কিছু অধ্যয়নের দিক আছে? এই প্রশ্ন থেকেই জন্ম হয়েছে হু সেন্টার ফর অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজের। আমি হু ফাউন্ডেশনের সিইও। হু সেন্টার ফর অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেন্টারের মূল বিশ্বাস হলো অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ হচ্ছে একটি ফিল্ড অফ নলেজ, একটি ডিসিপ্লিন। এটি কোনো অন্ধবিশ্বাস প্রতিষ্ঠার প্রকল্প নয়। আবার এটিকে অজ্ঞতার কারণে এক কথায় বাতিল করে দেওয়া হবে, আমরা তারও পক্ষপাতী নই। আমাদের লক্ষ্য শিক্ষা, গবেষণা, পেশাগত চর্চা এবং জনসচেতনতার মাধ্যমে অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজকে একটি এভিডেন্স ইনফর্মড, নৈতিক, সমালোচনামূলক এবং আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক নলেজ ডোমেইন হিসেবে বিকশিত করা। অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ মানে শুধু জ্যোতিষ নয়, এটি একটি বিস্তৃত অধ্যয়ন ক্ষেত্র। এর মধ্যে রয়েছে জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা বিজ্ঞান বা পামিস্ট্রি, সংখ্যাতত্ত্ব বা নিউরোলজি, ট্যারোট স্টাডিজ, মুখাবয়ব বিশ্লেষণ বা ফেস রিডিং, বাস্তু এবং অন্যান্য ঐতিহ্য ভিত্তিক প্রতীক নির্ভর জ্ঞান পদ্ধতি। আমরা এই বিষয়গুলোকে একাডেমিক, ঐতিহাসিক, তুলনামূলক প্রয়োগ ভিত্তিক এবং আন্তঃবিষয়ক দৃষ্টিকোণ থেকে অধ্যয়ন করি। আমাদের প্রশ্ন, বিভিন্ন সভ্যতা এই জ্ঞান পদ্ধতির মাধ্যমে মানুষ, প্রকৃতি, সময়, স্থান, ব্যক্তিত্ব এবং জীবনকে কিভাবে বোঝার চেষ্টা করেছে। একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলতে চাই, আমরা অ্যাস্ট্রোসিম্বলিক নলেজকে শুধুই ভবিষ্যৎবাণীর পদ্ধতি হিসাবে দেখি না, আবার এটাকে কুসংস্কার বলে উড়িয়েও দিতে চাই না। আমরা এটিকে দেখি একটি কালচারাল হেরিটেজ, একটি সিম্বলিক ল্যাঙ্গুয়েজ, একটি হিউম্যান এক্সপেরিয়েন্স এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং এর জ্ঞান ক্ষেত্র হিসাবে। আমাদের কাছে অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো না, বরং মানুষকে নিজেকে, নিজের জীবনচক্র, নিজের প্রবণতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে আরো সচেতনভাবে ভাবতে সাহায্য করা। আমাদের কাজ চারটি প্রধান স্তম্ভের উপরে দাঁড়িয়ে। প্রথম, এডুকেশন, সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা, প্র্যাকটিশনার্স ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, মাস্টার ক্লাস, অনলাইন লার্নিং। দ্বিতীয়, রিসার্চ, অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ, হিস্ট্রি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, ফিলসফি, কালচারাল স্টাডিজ এবং ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ। তৃতীয়, প্রফেশনাল সার্ভিসেস, কনসালটেশন, কনসালটেন্সি, মেডিকেল অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রো হেলথ কনসালটেশন, রিলেশনশিপ এবং লাইফ গাইডেন্স। এছাড়া প্রফেশনাল অন্যান্য সার্ভিসগুলো এখানে অন্তর্ভুক্ত থাকবে। চতুর্থ, নলেজ ক্রিয়েশন, বই, ট্রেনিং ম্যানুয়াল, রিসার্চ, ভিডিও লেকচার, ডিজিটাল লার্নিং, পাবলিকেশনস ইত্যাদি। আমরা বিশ্বাস করি একটি দায়িত্বশীল প্রফেশনাল সার্ভিস কখনোই এক কাজ করে না। যদি কোনো ব্যক্তির মনোবৈজ্ঞানিক সহায়তার প্রয়োজন হয়, আমরা সাইকোলজিস্টের সঙ্গে সমন্বয় করি। যদি চিকিৎসার প্রয়োজন হয়, রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে রেফারেল করি। যদি যোগ বা প্রাকৃতিক স্বাস্থ্য সেবার প্রয়োজন হয়, হু ফাউন্ডেশনের সংশ্লিষ্ট একাডেমিক সেন্টারের সঙ্গে সমন্বয় করি।
কারণ আমাদের লক্ষ্য কোনো একক পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করা নয়, বরং মানুষের সর্বোত্তম কল্যাণ নিশ্চিত করা। হু সেন্টার ফর অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ এর লক্ষ্য অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজকে একটি নৈতিক, এভিডেন্স ইনফর্মড, গবেষণা নির্ভর, সমালোচনামূলক এবং আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক জ্ঞান ক্ষেত্র হিসেবে বিকশিত করা। আমরা বিশ্বাস করি ঐতিহ্যগত জ্ঞান, সমকালীন গবেষণা, মানবিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক প্রজ্ঞার মাধ্যমে গঠনমূলক সংলাপ মানুষকে আরও সচেতন, দায়িত্বশীল এবং জ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। এটাই হু সেন্টার ফর অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজ এর যাত্রার মূল উদ্দেশ্য। আপনি যদি অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজকে কুসংস্কার বা অন্ধবিশ্বাসের বাইরে এসে একটি দায়িত্বশীল, সমালোচনামূলক এবং এভিডেন্স ইনফর্মড দৃষ্টিভঙ্গি থেকে জানতে চান, তাহলে এই সিরিজে আমরা আরো আলোচনা করব জ্যোতিষ, হস্তরেখা বিজ্ঞান, সংখ্যাতত্ত্ব, ট্যারোট, মেডিকেল অ্যাস্ট্রোলজি, রিলেশনশিপ গাইডেন্স এবং অ্যাস্ট্রোসিম্বলিক স্টাডিজের আরো অনেক বিষয় একটি একাডেমিক, গবেষণা নির্ভর ও নৈতিক দৃষ্টিকোণ থেকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।